দিন কয়েকের জন্য আমি বোলপুর আশ্রমে বেড়াতে গেছিলাম। ফিরে এসে যেমনই হাওড়া স্টেশনে পা দিলাম, অমনি কে যেন বলল, কাল স্বামী বিবেকানন্দ মানবলীলা সম্বরণ করেছেন। শোনা মাত্র আমার বুকের মধ্যে একটুও বাড়ানো কথা নয়, ঠিক যেন একখানা ছুরি বিঁধে গেল। বেদনার গভীরতা কমে গেলে আমার মনে হলো, বিবেকানন্দের কাজ যেমন করেই হোক চলবে। কেন? তার তো অনেক উপযুক্ত বিদ্বান গুরু ভাই আছেন, তারা চালাবেন। তবুও যেন একটা প্রেরণা হলো, তোমার যতটুকু শক্তি আছে তুমি ততটুকু কাজে লাগাও। বিবেকানন্দের ফিরিঙ্গি জয় ব্রত উদযাপন করতে চেষ্টা করো। সেই মুহূর্তেই স্থির করলাম যে বিদেশে যাব। আমি স্বপ্নেও কখনো ভাবিনি যে বিদেশ দেখব, কিন্তু সেই হাওড়া স্টেশনেই স্থির করলাম বিদেশে গিয়ে বেদান্তের প্রতিষ্ঠা করব। তখন আমি বুঝলাম বিবেকানন্দ কে, যার প্রেরণা শক্তি মাতৃহীনজনকে সুদূর সাগর পারে নিয়ে যেতে পারে। সে বড় সোজা মানুষ নয়। তার কিছুদিন পরেই 27টি টাকা নিয়ে বিদেশে যাবার জন্য কলিকাতা নগরী ত্যাগ করলাম। অবশেষে বিদেশে গিয়ে অক্সফোর্ড এবং কেমব্রিজে বেদান্তের ব্যাখ্যা করলাম। বড় বড় অধ্যাপকেরা আমার ব্যাখ্যান শুনে ও হিন্দু অধ্যাপক নিযুক্ত করে বেদান্ত বিজ্ঞান শিক্ষা করবেন বলে স্বীকার করলেন। ওই অধ্যাপকেরা যে সকল চিঠি আমাকে লিখেছিলেন তা আমি ছাপাইনি। ছাপালে বুঝতে পারা যেত বিদেশে বেদান্তের প্রভাব কি গভীর হয়েছিল। আমি সামান্য লোক, আমার দ্বারা যে এত বড় কাজ হয়ে গেল তা আমার কাছে ঠিক একটা স্বপ্নের মতো। এই সমস্তই বিবেকানন্দের প্রেরণা শক্তির দ্বারা সম্পাদিত হয়েছে, অঘটন ঘটিয়েছে, এটা আমি মনে করি। তাই অনেক সময় ভাবি বিবেকানন্দ কে? বিবেকানন্দ যে প্রকাণ্ড কাজ ফেঁদে গিয়েছিলেন তা ভাবলে বিবেকানন্দের মহত্বের ইয়ত্তা করা যায় না। আর একবার বিবেকানন্দের সঙ্গে কলকাতার হেদরধারে আমার দেখা হলো। আমি বললাম, ভাই চুপ করে বসে আছো কেন? এসো একবার কলকাতা শহরে একটা বেদান্ত বিজ্ঞানের বোল তোলা যাক, আমি সব আয়োজন করে দিব। তুমি একবার আসরে এসে নামো। বিবেকানন্দ কাতর স্বরে বলল, ভবানী ভাই, আমি আর বাঁচব না। এই কথাটি তার তিরোধানের ঠিক 6 মাস পূর্বের কথা। যাতে আমার মঠটি শেষ করে কাজের একটা সুবন্দোবস্ত করে যেতে পারি, তার জন্য একটু ব্যস্ত আছি, আমার অবসর নেই। সেই দিন তার সকরুণ একাগ্রতা দেখে বুঝতে পেরেছিলাম যে লোকটার হৃদয় বেদনাময় ব্যথায় প্রপীড়িত। কার জন্য বেদনা, কার জন্য ব্যথা? দেশের জন্য বেদনা, দেশের জন্যই ব্যথা। আর্য জ্ঞান, আর্য সভ্যতা বিধ্বস্ত, বিপর্যস্ত হয়ে যাচ্ছে। তার স্থানে যা ইতর, যা অনার্য, তা সূক্ষ্মকে, উদার বস্তুকে আর্যতত্ত্বে পরাভূত করছেন। আর তোমার সাড়া নেই, ব্যথা নেই। বিবেকানন্দের হৃদয়ে এর যন্ত্রণাময় সাড়া পড়েছিল। সেই সাড়া এত গভীর যে ওতে মার্কিন এবং ইউরোপের চৈতন্য হয়েছিল। ওই ব্যথার কথা ভাবি, বেদনার কথা চিন্তা করি, আর জিজ্ঞাসা করি, বিবেকানন্দ কে? দেশের জন্য ব্যথা কখনো শরীরিনী হয়? যদি হয় তো বিবেকানন্দকে বোঝা যেতে পারে। স্বামীজি, আমি তোমার যৌবনের বন্ধু। তোমার সঙ্গে কত আমোদ প্রমোদ করেছি, বনভোজন করেছি, গল্পগাছা করেছি। তখন জানতাম না যে তোমার প্রাণে সিংহ বল আছে। তোমার হৃদয়ে ভারতের জন্য আগ্নেয় পর্বত ভরা ব্যথা রয়েছে। আজ আমিও আমার ক্ষুদ্র শক্তি নিয়ে
তোমারই ব্রত উদযাপন করতে উদ্ধত হয়েছি। এই ঘোর সংগ্রামে যখন ক্ষত বিক্ষত বিধ্বস্ত হয়ে পড়ি, অবসাদ এসে হৃদয়কে আচ্ছন্ন করে, তখন তোমার প্রদর্শিত আদর্শের দিকে দেখি, তোমার সিংহ বলের কথা ভাবি, তোমার গভীর বেদনার অনুধ্যান করি। অমনি অবসাদ চলে যায়। কোথা থেকে দিব্য লোক, দিব্য শক্তি এসে প্রাণ মনকে ভরপুর করে ফেলে।